কিছুদিন আগেই কোচবিহারের মাথা ভাঙায় রাত দখল কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এমনকি রাস্তার উপরে শিল্পীদের আঁকা ছবিও মুছে দেওয়ার অভিযোগ ওঠে। এবার আরেক ধাপ এগিয়ে গিয়ে ছিঁড়ে দেওয়া হলো আরজিকর কাণ্ডে প্রতিবাদী মহিলাদের জামা। শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। স্থানীয় সূত্রের খবর, এদিন নৈহাটি ফেরিঘাট থেকে মিছিল শুরু হয়। রামকৃষ্ণ মিশনের কাছে শান্তিপূর্ণ সেই মিছিলে ঢুকে ঝামেলা শুরু করেন কয়েকজন। প্রতিবাদ জানাতে গেলে মারধরও করা হয়। ঘটনায় বেশ কয়েকজন স্কুল পড়ুয়া জখম হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় তুমুল উত্তেজনার পরিবেশ তৈরি হয়। হামলায় 3 জন মহিলা সহ 10 জন প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী আহত হয়েছেন। হামলার প্রতিবাদে রামকৃষ্ণ মোড়ে অবরোধ করেন প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা। এই ঘটনায় নৈহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতিবাদীদের অভিযোগ, অশান্তির সময় পুলিশকে দেখা যায়নি। পরে 2 থেকে 3 জন পুলিশ কর্মী আসেন। তাদেরকে ঘিরে পাল্টা বিক্ষোভ দেখান প্রতিবাদীদের একাংশ। পরে এ ব্যাপারে একটি টুইট করেন সিপিএম এর যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। ঘটনাকে ঘিরে এলাকায় জোর উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতির জন্য পুলিশি নিষ্ক্রিয়তাকেই দায়ী করেছেন প্রতিবাদীরা। এদিন নৈহাটির মিছিলেও হামলার ঘটনাতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগকেই ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে। তবে জানা যাচ্ছে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে। মিছিলকে ঘিরে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ কর্মী। গত 9ই আগস্ট আরজিকরের সেমিনার হলে ধর্ষণ ও খুনের শিকার হয় ডাক্তারি ছাত্রী। তার প্রতিবাদে গত 14ই আগস্ট রাত দখলের কর্মসূচিতে নেমেছিলেন মহিলারা। সেদিন আরজিকর হাসপাতালে আন্দোলনকারীদের মঞ্চে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। ওই ক্ষেত্রেও হামলার সময় পুলিশ লুকিয়ে পড়েছিল বলেই অভিযোগ করেছিলেন আন্দোলনকারীরা। কি করেছে সেটা বলো। আমাকে চুলের মুঠি ধরে মেরে বলেছে বাড়ি যা, অনেক হয়েছে, জাস্টিস মারাচ্ছিস দেখাচ্ছি বলে গালি অকান্ত চুলের মুঠি ধরে মেরে ধরেছে। কারা করেছে এটা? ঘিরে মারছো, ঘিরে মারছো।